ভাই আমার পানি খুব পিপাসা লেগেছে, একটু পানি কিনে না দাদি খাওয়াবি? মানুষের বাড়িতে থাকি তো যে প্রত্যেকদিন তাড়াই দেয় আর ঘরে তালা মেরে দেয়। জি। আমি দোয়া করি মাঝে আমি নামাজ পড়বো, আল্লাহ কাছে দোয়া করবো যে আমার লাতি হাসি মুখে আমার কিছু টাকা দিয়েছে, আল্লাহ আমার লাতিটাকে অনেক একটু ক্ষমতা দিও আল্লাহ। আসসালামু আলাইকুম। টাকা নেবেন কেন? আমি খুব অসহায়, মানে আপনার বাসা কোথায়? বাড়িঘর নাই। বাড়িঘর নাই? কেন, কি হয়েছে বাড়িঘর? বাড়িঘর নাই, মানুষের বাড়িতে থাকি। মানুষের বাসায় থাকেন? ও আচ্ছা। তো আপনি এখানে কি করেন? কি খাওয়া দাওয়া করলেন দুপুরে? খাচ্ছি ডাল ভাত। দুপুরে খাওয়া দাওয়া করছেন? রাত্রে? রাত্রে কি খাবো? রাত্রে খাওয়া দাওয়া করেননি এখনো? চলেন সামনে যাই, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। হাঁটতে পারি না ভাইয়া। হাঁটতে পারেন না? তাহলে আপনার জন্য খাবার কিনে এনে দিই। প্রতিবন্ধী আমি। প্রতিবন্ধী বলতে মানে আপনি চলাফেরা করতে পারেন না? মানে হাঁটতে পারি না, মানে অনেকদিন আগে হুন্ডালা ফেলে দিয়েছি। যার কথা ভাইয়া টাকার জন্য চিকিৎসা করতে পারি না, দিয়ে হাঁটতে পারি না। মানুষের বাড়িতে থাকি তো যে প্রত্যেকদিন তাড়াই দেয় আর ঘরে তালা মেরে দেয়। কি করবো, এখন ওখানে আছি বলেছি যে পরে চলে চলে যেতে হবে। আমি বলেছি ঘর ভাড়া নাই, দিব কিছু দিয়ে খাই। ভাইয়া শেখ হাসিনা তো মেলা কিছু করে দিচ্ছে রে ভাই, তো আমাকে তো দেয় না। আমার স্বামী মারা 40 বছর হলো। আমি আগে ভালো ছিলাম, কাজ করে খাইতাম। কাজ করে খাওয়ার পরে ওই রাস্তায় দুর্ঘটনা পরে আজকে আমি এরকম হয়ে গেছি। না তো আমি কারো কাছে আগে। আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে, অ্যাক্সিডেন্ট করার পর থেকে আপনার এই অবস্থা? আপনার ছেলে মেয়ে নাই? আমার কেউ নাই, ধরতে গেলে 2টা জোয়ান ভাই মারা গেল, মা মারা গেল। মাও মারা গেছে আপনার? হ্যাঁ। মানে আপনাকে দেখার মতো আর কেউ নাই? দেখার মতো কেউ নাই আমার, খুব কষ্ট। তাই চাহাতি কেউ দিচ্ছে না রে ভাই, তাই বসে আছি চুপ করে। আমি কিছু এনে দেবো, খাবার কিছু এনে দেবো কি? হ্যাঁ, আমাকে ওই টাকাটা যদি দিতি তাহলে একটু 1 পয়সা সামাই 1 পয়সা চিনি কিনে দাদি খাইতে। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন। আপনি তো রাত্রে খাওয়া দাওয়া করেনি, খাওয়া দাওয়া তো করবেন মনে হয়। খাওয়া দাওয়া আছে বাড়িতে, একটা রুটি যে খাবো, খেয়ে পানি খেয়ে ঘুমাবো। আচ্ছা, তাহলে আপনি যেটা চাচ্ছেন টাকা দিলেই তো খুশি না? আচ্ছা ঠিক আছে। সামাই একটু চিনি কিনতে আমার ভাইয়ের দোয়া করবো। আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আমরা যদি তোমাদের মাঝে আসে আবার যদি আল্লাহ দেওয়ার ক্ষমতা যদি থাকে তার দান করবা দাদি। আর মরে গেলে তো মরেই গেলাম। সেদিন 2টা মহিলা এসেছিল আমাদের বাসায়, লেখা নিয়ে গেছে কাগজে। হ্যাঁ, তারপরে মোবাইল নাম্বার দিলাম, তো আজ পর্যন্ত কোনো খোঁজই নাই। তা আমি মনে বিক্রি দেখো তো আমার একটা ভাতাও নাই, একটা প্রতিবন্ধী ভাতাও নাই, বিধবা ভাতাও নাই। কিন্তু টিভিতে আমরা দেখি অনেক মানুষ অনেক সাহায্য করছে, শেখাচ্ছেন, অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। আজ পর্যন্ত একটা প্রতিবন্ধী কার্ডও পাইনি। তাহলে এখন বাধ্য বলছে চাচি আপনি কি চেয়ে খান? আমি চেয়ে খাই, এখন আমি তো কাজ করতে পারি না। তো বলছে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা আমরা করে দেবো আপনার। সরকারি লোক ছিল ওরা? 3টা মহিলা ছিল। 3টা মহিলা ছিল? হ্যাঁ, সুন্দর সুন্দর ওরা লেখা বেড়েছিল, বাড়ি বাড়ি লেখা বেড়েছিল। আমি দোয়া করি মাঝে আমি নামাজ পড়বো, আল্লাহ কাছে দোয়া করবো যে আমার লাতি হাসি মুখে আমার কিছু টাকা দিয়েছে, আল্লাহ আমার লাতিটাকে অনেক একটু ক্ষমতা দিও আল্লাহ। ভাই আমার পানি খুব পিপাসা লেগেছে, একটু পানি কিনে না দাদি খাওয়াবি? এখন? হ্যাঁ আচ্ছা, আমি এনে দিচ্ছি, থাকেন আমি এনে দিচ্ছি। ভাইয়া কার্ডটা খুলে দে তো, আমি হাত তাহলে খুশি তো আপনি নাকি? আমি ভাবলাম যে পানির সাথে আর কিছু কিনে দিই, আপনি তো বললেন না। এটাই হবে, মেলা দিলে। আর কোনোদিন দাদি যদি অসহায় এতিম দাদি, আমার তো বাপ মা কেউ নাই, সব মারা গেছে। বড় ভাই মারা গেল, ছোট ভাইয়ের ব্লাড ক্যান্সারে মারা গেল, তো কেউ নাই বুঝছো। এখন আমি এতিম, আমার পাশে এখন কেউ নাই, আমার পাশে এক আল্লাহ ছাড়া কেউ নাই। আর মানুষ যারা দেয় দয়া করে তারা ছাড়া আর আমার কেউ নাই। তো কোনোদিন যদি দাদির সাথে দেখা হয় অবশ্যই লাথি করলাম, আমাকে একটু কথা টথা বললো। না না, মানুষের টাকাটা বড় কথা না, কিন্তু মুখের কথাটাই সবচেয়ে বড়। বড়, হ্যাঁ, ব্যবহারটাই বড়। হ্যাঁ, খাওয়াটাও বড় না, মানুষের কথা হলো সব সবচেয়ে বড়।